ওয়েলকাম টু নাম্মার রান্নাঘর, গপু নাম্মার রান্নাঘর। আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখুন, আজ ভেবেছিলাম একটা অন্য জিনিস দেখাবো, সজনে ফুলের বড়া, কিন্তু সেটা করতে অনেক দেরি হয়ে যাবে। তবুও দেখাবো, দেখি কখন দেখাই সেটা। এখন হচ্ছে বাড়িতে আজকে 50 জনের মতো রান্না হলো। এখন বেগুনি হচ্ছে, আর আমি ঘরের জন্য এখন করছি চিকেন। আর ওদিকে আছে ভেজ ডাল, বেগুনি, এগুলো আছে। আমি চিকেন বানাচ্ছি। আমি এই দেখুন, চিকেনটা মিনিমাম আধা ঘন্টা, মানে 2 ঘন্টা দুয়েক হয়েছে। আদার রস আর আপনার লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর তার সাথে একটু গাওয়া ঘি মাখিয়ে রেখেছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছুটা জিরে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে রান্নাটা পাকাতে একটু দেরি হয়ে যাচ্ছে। ওই যে আমার জননী তার ইচ্ছেটা জানিয়ে গেল যে আমার ভাইয়ের বউকে ফোন করবে, আঁকে বেসন দিয়ে পেঁয়াজি হবে। 50 জনের রান্নার মধ্যে বেগুনি ছিল। আমি 6টার সময় উঠে 7টার দিকে রান্না চাপি। আপনার বানিয়েছি ভেজ ডাল আর বাঁধাকপি, নিরামিষ মটরশুঁটি দিয়ে, আর হয়েছে টমেটো, আমসত্ব, কাজু কিশমিশ দিয়ে চাটনি, আর মাংস, বেগুনি, সাদা ভাত, পাঁপড় ভাজা। মশলা কষতে কষতে বেগুনি ভাজাটা দেখালাম। দেখুন এত সুন্দর বেগুনি ভেজেছে। পাশে আছে টমেটো কাটা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা চেরা। মশলা কষা হচ্ছে, সাথে ভেজ ডাল আছে, ভেজ ডালও করেছি, সেটা দেখাতে পারিনি। আর খুব কম মশলা দিয়ে হবে, খুব কম তেল দিয়ে হবে মাংস। চিকেন কষা, কষা নয়, হালকা করে একটু ঝোল বা যাই বলুন। এইভাবে না মাংসটাকে মাখিয়ে রাখলে খুব সুন্দর নরম হয়ে যায়। এত সুন্দর, মানে সলিড মাংসগুলো এত সুন্দর হয়। আবার আমার জননী আলু ছাড়া মাংস ভালোবাসে না, তাই গোটা গোটা করে আলু কেটে নিয়ে ভেজে রেখেছি। মশলা কষানোটা দেখি কেমন হয়েছে। গোটা রসুনও কটা দিয়েছি এর মধ্যে। দিয়ে দিলাম 4 টুকরো টমেটো। দেখুন সবই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, 2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আমি তো সব রান্নায় সানরাইজের মশলা ব্যবহার করি।
যেগুলো বেটে নিই সেগুলো তো বেটেই নিই, আর গুঁড়ো মানেই সানরাইজ। মাংসটা দিয়েছি, এই দেখুন দিয়ে দিলাম কটা গোটা গরম মশলা, গুঁড়ো কিন্তু দেবো, তার আগে গোটাও দিলাম। হচ্ছে মাংস, আপনাদের দেখাবো সলিড মাংস এত সুন্দর গলে গেছে। আর এবারে আপনারা এদিন রান্না করে খেয়ে দেখবেন যে সত্যি কেমন হয়। কোনো রকম মানে শীতের কোনো ব্যাপার নেই, খুব সুন্দর হবে মাংসটা। এইভাবে রান্না করবে, খেতেও দুর্দান্ত। একটু মাংসর পরিমাণটা বেশি আর কড়াইটা ছোট হয়ে গেছিল, তাই পাল্টে নিলাম। এই দিয়ে দিলাম কটা ধনে পাতা ছড়িয়ে রাখলাম। আর আমি ওটা কোনো মাংস হয়ে গেছে অলরেডি। আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, আর একবার বলছি, মাংসটা মাখিয়ে রেখেছিলাম আদার রস, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর খাওয়া ঘি। মিনিমাম 1 ঘন্টা মাখিয়ে রাখবেন। তারপরে আপনি খুব অল্প তেলে পেঁয়াজটা ভেজে নেবেন, রসুন পেঁয়াজ। আমি কিন্তু অনেক তেল দিয়ে রেখেছি, দেখুন আমি কিন্তু অনেক তেল দিয়ে নিই। একটা গোটা টমেটো দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি, গোটা রসুন দিয়েছি 6-7টা, বাটা রসুন দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা পরিমাণ মতো, লঙ্কা লবণ পরিমাণ মতো, আর গোটা গরম মশলা নামানোর কিছুক্ষণ আগে দিলাম। আর এবার দিলাম ধনেপাতা। আপনারা খেয়ে আমাকে বলুন কেমন হয়েছে, একটু জানাবেন। সবাই খুব ভালো রান্না করে, তবুও আমাকে একটু খেয়ে দেখবেন। পরে কথা হবে। সন্ধ্যা ফুলের বড়া সন্ধ্যাবেলা খাওয়াবো। এখন রাখি, ততক্ষণ আমার সাথে থাকবেন।